থাইরয়েড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের টিজিটি পিজিটি থেকে শুরু করে প্রাইমারি টিচার এবং টিচিং এবং নন টিচিং স্টাফ পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এই কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু এই সমস্ত বিষয়ে তোমাদের নিয়োগ করা হবে। কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ ফর পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার দেখতে পাচ্ছ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের নিয়োগ করা হবে। সেশন অফ 2024-25 উইল বি কন্ডাক্টেড অন দেখতে পাচ্ছ 1 জুলাই 2024 তারিখে তোমাদের কিন্তু সেই ইন্টারভিউটি হতে চলেছে। দেখতে পাচ্ছ পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টে ফর পিজিটি টিজিটি অ্যান্ড মিসলেনিয়াস টিচার্স দেখতে পাচ্ছ ইন বিদ্যালয় ক্যাম্পাস দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ফ্রম 8:30 দেখতে পাচ্ছ এম 8:30 থেকে তোমাদের কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউটি শুরু হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা এই ইন্টারভিউটি অ্যাটেন্ড করবে। এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কেমন কি চাওয়া সমস্ত বিষয়ে আমি তোমাদের সামনে থেকে আলোচনা করবো। ভিডিওটি স্ক্রিন স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। চাকরির মতো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। এখানে কিন্তু বলা আছে দেখতে পাচ্ছি ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ। অবশ্যই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমাদের কিন্তু সাথে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সাথে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত সেই সমস্ত ডকুমেন্টগুলি এক কপি করে জেরক্স করে তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে সাথে কিন্তু নিয়ে যাবো। সাথে কিন্তু তোমাদের আবেদন ফর্ম নিয়ে যেতে হবে এবং আবেদন ফর্ম তোমার কোথা থেকে ডাউনলোড সেটাও আমি তোমাদের বলে দেবো। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত বিষয়গুলি রয়েছে এখানে পোস্ট পিজিটি টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেকগুলি বিষয় নিয়োগ করা হয়। ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং সোশ্যোলজি এই কয়টি বিষয়ে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এর জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কিত আমি বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। এরপর রয়েছে দেখতে পাচ্ছ টিজিটি ম্যাথমেটিক্স টিচারে তোমাদের নিয়োগ করা হবে। প্রাইমারি অর্থাৎ পিআরটি টিচারের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বিষয়গুলি উল্লেখ করা নেই। এরপর রয়েছে দেখতে পাচ্ছ নার্স, স্পেশাল এডুকেটর এবং কাউন্সিলর। তো এই সমস্ত নন টিচিং স্টাফ পদেও তোমাদের কিন্তু নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় বিদ্যালয় দেখতে পাচ্ছ বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি বলা হয়েছে দেখতে পাচ্ছ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত টিচারের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে এবং সাথে কিন্তু সেই বিষয়ের উপর 50% মার্কস তোমাদের থাকতে হবে। দেখতে পাচ্ছ পিজিটি ম্যাথের ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে তোমাদের থাকলে অবশ্যই আবেদন করতে পারে। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্স থেকে থাকলেও আবেদন করতে পারবে। কেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি থাকলেও আবেদন করতে পারে। পিজিটি বায়োলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ বোটানি, জুওলজি অথবা লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্স অথবা জেনেটিক্স অথবা মাইক্রোবায়োলজি এই সমস্ত বিষয়ের উপর যদি তোমাদের থেকে থাকে শিক্ষাগত যোগ্যতা তাহলে তোমরা আবেদন করতে পারো এবং সাথে কিন্তু অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রির সাথে এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে বিএড তোমাদের কিন্তু অবশ্যই দিয়ে থাকতে হবে। দেখতে বিএড তোমাদের কিন্তু সাথে থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি অবশ্যই তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের প্রফিসিয়েন্সি দক্ষ হতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে কেমন। এরপর দেখতে পাচ্ছ যে পিজিটি কম্পিউটার সায়েন্স রয়েছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে তোমাদের বিটেক কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে অথবা তোমাদের যদি বিটেক থেকে থাকে এনি স্ট্রিম থেকে এবং সাথে যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স থেকে তাও আবেদন করতে পারবে। এমএসসি যদি থেকে কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ থেকে থাকলে অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স থেকে থাকলে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো এবং সাথে কিন্তু সেম তোমাদের প্রফিসিয়েন্সি তোমাদের হতে হবে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামের উপর কেমন। তো এই সমস্ত পিজি টিচারের ক্ষেত্রে তোমাদের নিয়োগ হতে চলেছে। এরপর যে পোস্ট রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে টিজিটি ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি ইন ম্যাথ উইথ এনি টু অফ দ্য ফলোয়িং সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছ ম্যাথের সাথে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স যে কোনো দেখতে পাবো দুটি কিন্তু কম্বাইন তোমাদের থাকতে হবে ম্যাথের সাথে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। সাথে কিন্তু অবশ্যই বিএড দিয়ে থাকতে হবে। প্রফিসিয়েন্সি হতে হবে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামের উপর। পাস ইন সেন্ট্রাল টেট দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল টেট হয় সেই সেন্ট্রাল টেটে দেখতে পাচ্ছ পেপার 2 তোমাদের কিন্তু পাস আউট হতে হবে কন্ডাক্টেড বাই সিবিএসসি এবং সাথে কিন্তু বলা হচ্ছে দেখতে হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে। তোমরা কিন্তু এই কোয়ালিফিকেশন থাকলে ম্যাথ টিচার ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এরপর যে রয়েছে তোমাদের পিআরটি টিচার প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই জানো যে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস এর সাথে তোমাদের 50% মার্কস এবং সাথে কিন্তু তোমাদের
যদি 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন থেকে থাকে, অথবা তোমাদের যদি 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন থেকে থাকে, অথবা তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই সেন্ট্রাল টেট যে রয়েছে, সেন্ট্রাল টেটের পেপার তোমাদের কিন্তু দিয়ে থাকতে হবে, কেমন? এবং হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের কিন্তু অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে। এরপর স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফ পদের ক্ষেত্রে স্টাফ নার্স রয়েছে। তোমাদের কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। অ্যাজ পার কেবিএস এর যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে, স্যালারি কিন্তু এখানে বলা হয়নি। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি নার্সিং অথবা কিন্তু ইন্টারমিডিয়েট উইথ 3 ইয়ার ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং যদি থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কেমন? দেখতে পাচ্ছ কাউন্সিলর পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানেও পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। কেবিএস এর রুলস অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে। কোয়ালিফিকেশন এখানেও কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে যে কাউন্সিলর পদের ক্ষেত্রে বিএ অথবা বিএসসি সাইকোলজির সাথে তোমাদের যদি ডিপ্লোমা ইন কাউন্সিলিং সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই আবেদন করতে পারে। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে প্রোভাইডিং কেরিয়ার অথবা এডুকেশনাল কাউন্সিলর টু স্টুডেন্ট অ্যাট স্কুল, অথবা ওয়ার্কিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন প্লেসমেন্ট ব্যুরো, তাহলে তোমরা আবেদন করতে পারো, কেমন? এরপর তোমাদের যে পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এস পার কেবিএস এর রুলস অনুযায়ী স্যালারি থাকছে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে এখানে। কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েটের সাথে তোমাদের বিএড থাকতে হবে স্পেশাল এডুকেশনের উপর, অথবা বিএড দেখতে পাচ্ছ জেনারেল উইথ 1 ইয়ার যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে স্পেশাল এডুকেশনের উপর, তাও আবেদন করতে পারো। অথবা বিএড জেনারেলের সাথে যদি 2 বছরের তোমাদের ডিপ্লোমা থেকে থাকে স্পেশাল এডুকেশন, অথবা বিএড জেনারেলের সাথে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল সার্টিফিকেট থেকে থাকে স্পেশাল এডুকেশনের উপর, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো স্পেশাল এডুকেটর পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি চাওয়া হয়েছে। এই কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কেমন? এবং এখানে কিন্তু কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবল অন দ্য বিদ্যালয় ওয়েবসাইট। অবশ্যই ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। পুরোপুরি ফর্মটি তোমাদের ফিল করতে হবে, সমস্ত ডকুমেন্টগুলি দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের বলা হচ্ছে সাবমিটেড টু দ্য টাইম অফ দ্য রেজিস্ট্রেশন, নো নিড সেন্ড থ্রু দ্য অর্ডিনারি পোস্ট অর্থাৎ স্পিড পোস্ট। তোমাদের কিন্তু কোনো রকম কোনো সেন্ড করতে হবে না, কেমন? তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সাবমিট করতে হবে। সেলফ মেড এবং প্রিন্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন ফর্ম করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে বলা হচ্ছে। এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমরা কিন্তু কোনো রকম কোনো দেখতে পাচ্ছ টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আবেদন ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করার জন্য বিদ্যালয়ের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করবে। এবং দেখতে পাচ্ছ ডাউনলোড করার পর তোমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি এরকম ধরনের চলে আসবে। এই আবেদন ফর্মটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ টেলিগ্রাম লিঙ্কেও পেয়ে যাবে, এবং ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কিন্তু এই কোন পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লাইড ফর সেই পোস্টে মেনশন করে দেবে। পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে। পুরোপুরি ফর্মটি ফিল করে সমস্ত ডিটেলসগুলি তোমরা কিন্তু ফিল করে নিয়ে তোমাদের কিন্তু সাথে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা সিগনেচার প্লেস বসাবে, সাথে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু অরিজিনাল এবং জেরক্স করে ইন্টারভিউ তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে। এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ যে 1 জুলাই তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, এবং 8:30টায় কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ শুরু হতে চলেছে। তোমরা কিন্তু পারলে 1 আওয়ার আগে অর্থাৎ 1 ঘন্টা আগে তোমরা কিন্তু পৌঁছে যাবে, অর্থাৎ 7:30টার দিকে তোমরা কিন্তু পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে এই পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টের তরফে। আর ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, প্রয়োজনে বন্ধু বান্ধবের সাথে কিন্তু এই নিউজটি শেয়ার করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।